ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামের কলেজ ছাত্রী ফারজানা আক্তার জুই পরিবার সবশেষ তাকে দেখেন 2 দিন আগে রাতে। তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে একেবারেই নিখোঁজ হয়ে যান 20 বছর বয়সী ওই তরুণী। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। শনিবার দুপুরে হঠাৎই ওই এলাকার একটি পুকুরে ভেসে ওঠে তার মরদেহ। যে পুকুরটিতে তার মরদেহ পাওয়া যায়, বছর 10 আগে ঠিক একইভাবে আরেক তরুণের মরদেহ উদ্ধার হয়েছিল একই পুকুরে। আর তা নিয়েই পুরো গ্রামে ছড়িয়েছে জিন আতঙ্ক। জুই ছিলেন নবীনগর থানার লাউর ফতেপুর ইউনিয়নের আবুল হাসনাতের মেয়ে। ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন তিনি। এলাকাবাসী ও পরিবার জানায় জুই ছিলেন ভদ্র ও ভালো মেয়ে। কোনো প্রেম বা সম্পর্কের গুঞ্জনও ছিল না তার সম্পর্কে। স্থানীয় ইউপি সদস্য ইমদাদুল হক ইদন, জুয়ের কাকা শফিকুল ইসলাম সহ গ্রামের অনেকেই জানান পুকুরটি নিয়ে বহুদিন ধরে নানা গুঞ্জন রয়েছে। অনেকেই বলে এখানে জিনের বসবাস। 10 বছর আগে এক তরুণের লাশও এখান থেকে উদ্ধার হয়েছিল। আজ আবারও একই রকম ঘটনায় গ্রামবাসীদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই রকম মৃত্যু কেমন করে ঘটল, এমন প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। বিষয়টা হচ্ছে আপনার 12টা তারা সজাগ হইতে হয়। সজাগ থেকে যার যার রুমে ঘুমাইছে, দাদির লোকে হয়েছে থেকে তার যাতে নামাজ উদ্বোধন নাকি করতে বলে। তো সকালে নামাজ পড়তে উঠছে সবাই, তারা করো সবাই মহিলা পুরা ছেলের মেয়েদের রান্না হই ওর বাপে হই। আর সবাই এরা বিকাশ খাই গেছিল। তো ইচ্ছা দেখা যায় মেয়েরা নাই, পূর্ণও রয়েছে, জুতোও রয়েছে, সব কিছু রয়েছে। এরপরে শিক্ষা কথা শুরু হচ্ছে। এরপরে আমরা উঠলাম, উঠতে সেটা এই দিক দিয়ে সব দিক দিয়ে খোঁজাখুঁজি করলাম, খুঁজে সেটা নাই। ওনারা কি জিনে লেগে গেছে গা, কি ছেলে লেগে গেছে গা। 12টার সময় মেয়েটা ছিল বিছানায়। যখন দাদির সাথে থাকে, তো দাদি ফজর নামাজের আজান দিতে গিয়া, আজান দিছে, নামাজ পড়া ডাক দিতে গিয়া দেখা যায় মায়া নাই। জানার মতো একটা আমাদের বাড়ির আমার ফুফাতো ভাই কিছু প্রায় 10 বছর হইব এই পুকুরে মারা গেছে। আর আজকে ঘটনা একটা ঘটলো। আর এর আগে নাকি আমরা জন্মের আগে আরো এমন 2-3 জন মারা গেছে। জুয়ের বাবা আবুল হাসনাত কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে কারো সঙ্গে খারাপ সম্পর্কে জড়ায়নি, সবার কাছেই সে ভালো মেয়ে ছিল। অভিশপ্ত পুকুরেই আগেও লাশ পাওয়া গেছে বলে তিনি দাবি করেন এই অভিশপ্ত পুকুরই তার মেয়েকে কেড়ে নিয়েছে। গত রাতে, আগের রাত 12টার পর থেকে আমার মেয়েরা খুলতে পারি না। 5টা মিনিট পরে আমার নামাজের জন্য ডাক্তারছে, এরপরে খুলতে পারে না। জুতো আছে, তারপর আছে, সবই আছে, পানা। এই নিখোঁজ থেকে এই মৃত্যু নিখোঁজে আর জায়গায় জিডি করলাম। জিডি করে পর 18 বছর শুনলাম যে এখানে লাশ। হ্যাঁ, এই পুকুরে মারা গেছে। আবার এই পুকুরে কয়েক বছর আগে আমার যে মরতে হয়েছিল, পারি সব হয়ে যায়, 7 বছর। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, মেয়েটির নিখোঁজ হওয়া নিয়ে আগেই একটি সাধারণ ডায়েরি করেছিল পরিবার। শনিবার মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ প্রথমে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক সুরতাহালে মেয়েটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানান ওই কর্মকর্তা। নাম হচ্ছে ফারজানা আক্তার জুই, ফতেপুর বাড়ি। তো আজকে সকালবেলা তার বাবা আব্দুল হান্নান একটা নিখোঁজ জিডি করে যায় যে গত শুক্রবার ভোররাত্রি থেকে, অর্থাৎ রাত্রে 1টা-2টার দিক থেকে তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। এই মর্মে সে একটা জিডি করে এবং আশেপাশে খোঁজ খবর নিয়ে তার মেয়েকে পায় না দেখে আজকে সকালে এসে জিডিটা করে। পরবর্তীতে দুপুর 1টার দিকে ফোন দিয়ে জানা যে তার মেয়েকে পুকুরে পাওয়া গেছে। এই খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই, মেয়েকে উদ্ধার করি, যথারীতি শ্রদ্ধাল সম্পন্ন করা হয় এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আর লাশ পোস্টমর্টমের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল প্রেরণ করা। প্রায় 10 বছর পর একই রকম মৃত্যুর ঘটনায় পুরো গ্রাম আতঙ্কিত। গ্রামবাসীরা ভাবছেন জিন বা অশরীরী কোনো কিছুর ফলেই এমন ঘটনা ঘটেছে। আর প্রশাসন বলছে ময়নাতদন্তেই খুঁজে পাওয়া যাবে মৃত্যুর প্রকৃত কারণ। তাই গ্রামবাসীকে অহেতুক আতঙ্কিত না হতে বলছেন তারা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।